অনুষ্ঠান থেকে একটু আগে আনার রিলটা দেখেছো, এই মাত্র না পুজোটা শেষ হয়েছে, তাই এখানে যোগ্য হয়েছিল। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ব্লগটিউব। আমি নবনীত, তোমরা দেখছো ব্লগটিউব। সেই লাস্ট ব্লগ ছেড়েছিলাম সরস্বতী পূজার দিন। আমি আর দেবার্গ মিলে সরস্বতী দেখতে বেরিয়েছিলাম। তারপরে লাস্ট পর্যন্ত কী হয়েছে তোমরা সবাই সেটা দেখেছো। তার এতদিন পর আবার আমরা ভিডিও করছি সেই গণেশ চতুর্থীতে। মাঝখানে এতগুলো দিন কেটে গেছে, সেটা কেন ভিডিও করিনি, অনেকগুলো ইভেন্টও চলে গেছে, তার একটা লম্বা অনেক বড় কারণ আছে, সেগুলো না হয় পরে একদিন বলবো। আজকে 27 তারিখ, 27 আগস্ট 2025, আজকে গণেশ চতুর্থী। আর তোমরা সবাই জানো ব্লগটিউবের যাত্রা শুরু হয়েছিল এই গণেশ চতুর্থীর দিন থেকে। সুতরাং আমার কাছে ব্যক্তিগতভাবে এই গণেশ চতুর্থী খুব স্পেশাল, তাই গণেশ চতুর্থীর দিন ভিডিও করবো না সেটা তো আর হয় না। তাই এতদিন পর যখন ব্লগ বন্ধ ছিল, আবার ব্লগ শুরু করার জন্য এই গণেশ চতুর্থী ছাড়া আর অন্য কোনো ভালো দিন হয় না। তাই আজকে থেকে আবার গণেশ চতুর্থীর ভিডিও শুরু করছি। তারপরে তো দুর্গা পূজা আছে, শান্তিভারতী দুর্গা নিয়ে যাওয়া, বা অন্যান্য শুধু শান্তিভারতী না, অন্যান্য বড় বড় ক্লাবে দুর্গা নিয়ে যাওয়া, দুর্গা পূজা উদ্বোধন, দুর্গা পূজা, কালী পূজা, এগুলো সব তো পরপর লেগেই আছে। আর ব্যক্তিগতভাবে 3টা পূজা পর্ব, দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা আর গণেশ চতুর্থী, 4টা আমার খুব ব্যক্তিগতভাবে ফেভারিট। কী বলবো আর কি বলবো, মালদার যে কটা ভালো গণেশ চতুর্থীর পূজা হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তাছাড়া তোমরা রিলের মাধ্যমে দেখেই নিয়েছো যে 2টো ক্লাবে পরপর গণেশ নিয়ে যাওয়া হয়ে গেছে। তো চলো সেখানে কেমন পূজা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। তাই বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যায়। আর আজকে আমার সঙ্গে হচ্ছে পরমব্রত, আমার ভাই। হ্যাঁ, ভাই বলা চলে, কারণ যতটা নয় আমার ভাই ততটা আমার বন্ধু। তার সঙ্গে রাজও আসবে আজকে। তো ভাই কিছু বলবি? কি বলবো, দেখো নবনীতার ব্লগ, সাবস্ক্রাইব করো, লাইক, ফলো, কমেন্ট করো। বলে দিয়েছি, তাহলে করতে হবে। আর একটা যেটা ঘটনা ঘটে গেছে, মাইকটা 2 দিন আগে চার্জ দিয়েছিলাম, কিন্তু এখন মাইকের চার্জ নাই, আবার নতুন করে চার্জে বসাতে হলো। আর একটা মাইক অন করে, সে লাস্ট কবে মাইক অন করেছিলাম তার কোনো ঠিক নেই, এতদিন পর আবার মাইক অন করছে। 1100 টাকাতে কিনা, যদি বন্ধ হয়ে গেলো তাহলে ভাই গেল অবস্থা। তো চলো সেগুলো সব কথা বাদ দিয়ে ব্লগটা শুরু করা যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম আমরা কজন 16 ক্লাব, যেটা নেতাজি মোড়ে, নেতাজি মোড় দুর্গাবাড়ি, যেটা পুজো মণ্ডপ পিছনে দেখতে পাচ্ছ, সেখানে বিগত বেশ কয়েক বছর ধরে এরা গণেশ পুজো করে আসছে এবং প্রচন্ড জাঁকজমকপূর্ণ পুজো করে। তো এই সাইডে হচ্ছে ক্লাব, আর ওইখানে একটু ভিড় হয়ে গেছে কারণ ওইখানে এখন প্রসাদ দিচ্ছে, আর ওইদিকে ভগবানের পূজা হয়েছে। ভিড়টা একটু কমুক, তোমাদেরকে দেখাচ্ছি। मंगलकारी जगत अधिकारी कर्मरूपी वाटेवरचा तू पालनहारी। तू मंगलकारी जगत अधिकारी कर्मरूपी এই মাত্র না পুজোটা শেষ হয়েছে, তাই এখানে যোগ্য হয়েছিল। আর এখানে ভগবানের আচ্ছা, আমরা কজন ক্লাব থেকে বেরিয়ে এসে এখন আমরা যাচ্ছি সানরাইজ ক্লাবে। এখানে অনেক বছর আগে থেকে গণেশ পুজো হতো, সেটা করতো মারোয়ারিরা, আর সেই গণেশ মূর্তি আসতো সুদূর মহারাষ্ট্র থেকে। সুতরাং সেই গণেশ মূর্তি হতো মহারাষ্ট্রের আদলে। তারপরে বেশ কিছু সময় সেই গণেশ পুজোটা বন্ধ থাকে। পরবর্তীতে গত বছর থেকে আবার এই গণেশ পুজোটা শুরু হয় বাঙালিদের হাত ধরে। তো এখনো সেই গণেশ পুজোটা হচ্ছে। এবছর নিয়ে যদি বিরতির পরে দেখা যায় তাহলে দ্বিতীয় বছর। চলো তোমাদেরকে সেই গণেশটা দেখায়। আর এটা হচ্ছে বিনয় সরকার রোড, বিনয় সরকারের মূর্তি। এদিক দিয়ে যেতে গেলে হিমালয়ের সঙ্গ, আর এদিক দিয়ে যেতে গেলে বিএস রোড। আর নতুন একজন এসছে, হচ্ছে রাজ। তো চলো যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি ক্লাবের ঠিক পিছনে, আর ভিতরে ভগবানের মূর্তি আছে। তো চলো তোমাদেরকে ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু দেখা। আমরা এখন আছি মালদা সোনো স্ট্যান্ড থেকে একটু আগে মালদা স্মাইল গ্রুপের পরিচালনায় গণেশ পুজোতে।
তো এখানে যেমন সামনে বিনায়কের মূর্তি আছে, পাশে কিন্তু একটা রাধা কৃষ্ণের মূর্তিও এখানে রাখা আছে। তো চলো তোমাদের আগে সিদ্ধি বিনায়কের দর্শন করাই। गौरी सुत भूपति ईशान पुत्र गण আচ্ছা, আমরা এখন আছি বিমল দাস মূর্তি, এখানে যে গণেশ পুজোটা হয়। তোমরা যে গণেশের আনার রিলটা দেখেছো সেই গণেশের। তো আমার সামনে এখন গণেশ, আর এই সাইডে হচ্ছে নবরণ ক্লাব। চলো তোমাদেরকে ভগবানের মূর্তি দেখাই। তো এইদিকে চলে যাচ্ছে এটা নবরণ ক্লাব, ওইদিকে মকদমপুর, এদিকে সনস্থান, আর এটা হচ্ছে বিমল দাস মূর্তির এখানে গণেশ। সেই রাত্রি 9টার সময় আমি আর দেবপ্রিয় এসেছিলাম এটার ভিডিও নিতে, পুরোটা কভার করেছি। তো চলো এখন ভগবানকে সাজানোর পর কেমন লাগছে সেটা দেখাই। पति पनि सगम पगम पनि सरि सरि दम पगम गरि सरि निरि स नि सरि सरि गरि गम गम पगम पनि गौरी सुत भूपति ईशान पुत्र गणपति एकदन्त दयावन्त चार भुजधारी देवुनिया सिंदूर निघे मूषक संगे सवारी लंबोदर महाबल महागणपति गजानन लंबोदर আমি এখন আছি মকদমপুরে, জাভেদ হাবিবের সামনে। এখানে একটা বড় গণেশ পুজো হয়, এটা আমাদের আজকের দিনের শেষ গণেশ। তো চলো তোমাদেরকে এই গণেশকে দেখাই। महागणपति गजानन विघ्न हरण मंगल करण मनोवांछित फल दे भगवंत विघ्न हरण मंगल करण मनोवांछित फल दे। আচ্ছা, এর সাথে আজকের আমাদের ভিডিওটা শেষ হচ্ছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটাকে অন করে দিও, আর ভিডিওটাকে খুব খুব শেয়ার করো। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গণপতি বাপ্পা মোরিয়া। भगवन्त वरद विनायका